হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি যেই রিডিংটা করছি সেটা হচ্ছে তোমার জীবনে কে আসতে চলেছে, হু ইজ কামিং টুয়ার্ডস ইউ। তো এটা হতে পারে কর্মক্ষেত্রেও হতে পারে বা লাভ লাইফে হতে পারে। আমি এইবার থেকে যেই রিডিংই করব কালেকটিভ, সেটা কর্মক্ষেত্রেও কি যেই এনার্জি আছে সেটা আমি বলে দেবো, আর লাভ লাইফে ভালোবাসার সম্পর্কেও যে এনার্জি আছে সেটা বলে দেবো। এখানে পিকে পাইল হচ্ছে, বুঝতেই পারছো এটা জন্ম তারিখ হিসেবে, ডেট অফ বার্থ হিসেবে আমি পিকে পাইল করছি। এখানে কিছু জন্ম তারিখ আছে, এখানে কিছু জন্ম তারিখ আছে, দুটো, একটা সবুজ একটা বেগুনি। আর এটা ক্রিস্টালটা যেটা কি ফার্স্ট পাইলটার নাম হবে রেড জ্যাসপার। রেড জ্যাসপারের যে 1, 3, 5, 7, 9, 11, 13, 19, 21, 23, 27, এখানে যেগুলো আর কি অড নাম্বার সেগুলো এখানে দিয়েছি, আর ইভেন নাম্বারগুলো এখানে দিয়েছি। তো এখানে 29 আর 31 এই নাম্বারে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে এটা তুমি চুজ করতে পারো। আর এখানে যেটা আছে সেকেন্ড ফাইল, সেটা হচ্ছে রোজ কোয়ার্টজ ফাইল। সেটার মধ্যে আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 15, 22, 24, 25, 26, 28, 30 এই ডেট অফ বার্থে যদি তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে এটা তুমি চুজ করতে পারো। বা তুমি ক্রিস্টাল, তোমার যদি মনে হয় জন্ম তারিখ দিয়ে চুজ করবো না আমি, ক্রিস্টাল দিয়েও চুজ করতে পারো, যেটা তোমার মন চায়। তো এখানে আমি দেখতে চাইবো যে তোমাদের আগামী দিনে কে তোমার জীবনে আসতে চলেছে, কি আহ, পরিস্থিতি নিয়ে তোমার জীবনে আসতে চলেছে। ওকে, তো পায়েল তোমাদের টাইম স্ট্যাম্প করা থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। ওকে, আর পজিটিভ থেকো, দেখছি কি আসতে চলেছে তোমার জীবনে, আর তারা কি পরিস্থিতি নিয়ে তোমার জীবনে আসতে চলেছে। ওকে, এবার ফার্স্ট ফাইল আমি দেখব যে তোমার জীবনে কে আসতে চলেছে আর কি পরিস্থিতি নিয়ে আসতে চলেছে। ওকে, তো এখানে প্রথমে লাভ লাইফ দেখে নিচ্ছি, তোমাদের ভালোবাসার সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিনে। কে আসছে, কি নিয়ে আসছে। নেচার, ডিভাইন টাইমিং, ডিজার্নমেন্ট, আচ্ছা, নিউ বিগিনিং, সেলিব্রেশন, গ্রেস, অ্যাবেন্ডেন্স আর পেশেন্স। এখানে যে আমি বুঝতে পারছি অরাকলস থেকে, এক সেকেন্ড, এবার হয়তো দেখতে পাচ্ছ ঠিক মতো, তুমি হয়তো কোথাও বেড়াতে যাবে, বা এখানে যা বুঝতে পারছি যে প্রথমে তোমার মানসিক পরিস্থিতি খুব একটা ভালো না থাকার দরুন, মানসিক মানে ভীষণভাবে কাজের চাপ বা মানসিক অস্থিরতা যেহেতু একটু বেশি মাত্রায় থাকবে, তো সেই জন্য হয়তো এই পরিস্থিতি থেকে বেরোবার জন্য তুমি হয়তো নেচার, মানে কোথাও হয়তো বেড়াতেই যাচ্ছ। হুম, তো সেই সময়টাতে কিছু নতুন ঘটনা ঘটতে পারে, কিছু কি চেঞ্জ তোমাদের জীবনে একটা চেঞ্জ আসবে, যে তুমি হয়তো কোথাও বেড়াতে যাচ্ছ বা কাজের জন্যে কোথাও হয়তো এমন একটা জায়গায় যাচ্ছ, সেখানে এত খুব একটা নেচারে খুব সৌন্দর্য আছে, প্রাকৃতিক দৃশ্যগুলো খুব সুন্দর। তো সেইখানে হয়তো তোমাকে ঈশ্বর একটা কিছু ঘটনাচক্রেই তো হয়তো তোমাকে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় তুমি যখন যাচ্ছ, সেখানে কিন্তু তোমার জীবনে নতুন কিছু একটা শুরু হতে চলেছে। সেলিব্রেশন হতে পারে, কোনো কর্মক্ষেত্রে তুমি যেখানে যাচ্ছ সেখানে একটা পার্টি, অফিসিয়াল পার্টিও হয়। তো সেই জন্যে হয়তো যাচ্ছ, সেই জায়গাতেই হয়তো তোমার সৌন্দর্য বা তোমার তোমার কাজের একটা গ্রেস দেখে তোমার কিন্তু উন্নতি হতে চলেছে। অ্যাবেন্ডেন্স আর পেশেন্স, হ্যাঁ, একটু ধৈর্য তোমায় ধরতে হবে সেই ডিভাইন সময়, সঠিক সময়ের জন্য তোমায় একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু আর্থিক উন্নতি, নতুন শুরু তোমার সেইখানে হতে চলেছে। ওকে, এটা তো হচ্ছে গিয়ে তোমার ন্যাচারালি যেটা আর কি অরাকল কার্ড থেকে বেরোলো। এবার দেখবো এখানে আর কি কি কার্ডস এসছে। হুইল অফ ফরচুন, যেটা আর কি বলছে ডিভাইন টাইমিং। ডিভাইন টাইমিং মানে হচ্ছে হুইল অফ ফরচুন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি সঠিক সময় তোমার আসছে, সেটার টটেও বেরোচ্ছে। আর সেখানে যেটা আছে এইস অফ পেন্টিকলস এসছে। এইস অফ পেন্টিকলস আর্থিক উন্নতির একটা কোনো কথা বলছে, হতে পারে তোমার প্রমোশন বা হতে পারে তোমার কর্মক্ষেত্রে কিছু উন্নতির জন্য হয়তো তোমাকে কোথাও
কোনো সেলিব্রেশনে ডেকেছে, তো সেখানে তুমি যাচ্ছ সেই উন্নতির সেলিব্রেশন করতে। তো এখানে 8 of Wands, যেটা আর কি তোমাকে ডেকে পাঠানোর জন্য যে খবর দেওয়া বা এই যে মুভমেন্টটা, 8 of Wands মানে কিন্তু যাত্রাও হয়, খুব দ্রুত তোমাকে হয়তো কোথাও যেতে হচ্ছে, কোনো একটা নতুন স্টার্টিং, নিউ বিগিনিং। আর Ace of Pentacles, নতুন কাজের কিছু শুরু হতে চলেছে আগামী দিনে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ 5 of Cups, লাভার্স কার্ড, ফুল কার্ড, হুম, আর এখানে কুইন অফ সোর্স। এখানে হতে পারে তুমি তুলা, কুম্ভ, মিথুন বা মিথুন রাশি খুব স্ট্রং এসছে। তো এখানে যা বুঝতে পারছি, কর্মক্ষেত্রে যেখানে তুমি যাচ্ছ বা কাজের জন্য তোমাকে যেখানে যাচ্ছ, সেখানে কিন্তু তোমার কোনো ভালোবাসার সম্পর্ক আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু সেই মানুষটার সঙ্গে কথাবার্তা প্রথম দিকে কিন্তু একটু তিক্ততা দিয়ে শুরু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 5 of Wands আর নাইট অফ সোর্স, কুইন অফ ওয়ান্স। সেই মানুষটা কিন্তু তোমার সঙ্গে খুব একটা প্রথম দিকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবেন। সেটা তোমার মনে হবে যে বাবা, মানুষটা তো ভীষণভাবে রুড, কিন্তু অ্যাকচুয়ালি রুড না, ওর অ্যাকচুয়ালি অতীতের কিছু ঘটনার জন্য হয়তো একটু রুডনেস তুমি দেখতে পাবে তার মধ্যে। কিন্তু এখানে এখানে যা দেখতে পাচ্ছি, ফুল কার্ড, এই একটা নতুন স্টার্টিং, নিউ বিগিনিং তোমার জীবনে শুরু হতে চলেছে। হুম, যেখানে আর কি তোমাকে একটু ধৈর্য ধরতে হতে পারে। ওকে, ওয়াও, দুবার তিনবার কিন্তু ডিভাইন টাইমিং এর কথা বলেছে এখানে। ডিভাইন টাইমিং, হুইল অফ ফরচুন, টিকটক, একটা সঠিক সময় তোমার জীবনে আসতে চলেছে আগামী কিছু দিনের মধ্যে। সেইখানে কিন্তু তুমি তোমার কর্মক্ষেত্রে উন্নতি পাবে। প্লাস এখানে যেটা দেখতে পাচ্ছি, টিকটক, বিল্ডিং ব্লকস, লেগ আপ, চপ দ্য উড অ্যান্ড লয়াল হার্ট। কেউ তোমার জীবনে ভালোবাসার একটা আহ, সৎ মানুষ, যে আর কি সততা নিয়ে চলে, মনের একটা সহজ সরল জীবন যাপন করতে চায়, সেই রকম কেউ তোমার জীবনে আসছে, যে সত্যিই তোমায় ভালোবাসবে, সত্যি ভালোবাসা কি সেটা তোমাকে বোঝাবে। আর যে তোমার অতীতে কোনো রকম কোনো খারাপ, কি বলবো, খারাপ কোনো এক্সপিরিয়েন্স বলো বা অভিজ্ঞতা বলো, যদি হয়ে থাকে, তো সেটা তোমার জীবন থেকে ধুয়ে মুছে যাবে। ওকে, তো এরকম কিছু তোমার জীবনে হতে চলেছে। আর এ লেগ আপ, বিল্ডিং ব্লকস, তোমার জীবনের যে অর্থনৈতিক উন্নতি সেটাও কিন্তু হতে চলেছে। কিছু কাজ তোমার উন্নতির দিকে এগোবে। তো একটু স্থির হয়ে, একটু ধৈর্য ধরে করতে হবে, একটু একটু করেই এগোবে। কিন্তু তোমাকে বলছে এগিয়ে যাওয়ার জন্য তোমার জীবনে কিন্তু উম এই মুহূর্তে না কাজগুলো এত ফাস্ট ফাস্ট এগোবে না, তুমি খুব তাড়াতাড়ি তোমার জীবনে কিছু কিছু পরিস্থিতি আস্তে আস্তে আসতে শুরু করবে। তুমি বুঝতে পারবে যে কোনো একটা ব্লকেজ তোমার ছিল, যেই ব্লকেজটার জন্য তুমি এগোতে পারছিলে না, সেই ব্লকেজটা তোমার জীবন থেকে সরে গেছে। আর এখানে কিন্তু তুমি রিস্ক নিতে পারছো। হতে পারে কুম্ভ রাশি, হতে পারে মিথুন রাশি, হতে পারে তুলা, কুম্ভ, মিথুন, বা সিংহ, ধনু এখানে আছে। তো এই মানুষটা কিন্তু প্রথম দিকে সিদ্ধান্ত নেবে না, কিন্তু আস্তে আস্তে তোমার আর ওর মধ্যে একটা আহ, আম, কথাবার্তার বিনিময়ের পর আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে একটা স্থিরতা আসবে, আর তোমরা কিন্তু একে অপরকে ভালোবাসতে শুরু করবে। ওকে, এখানে কিন্তু সেই জিনিসটাই দেখতে পাচ্ছি, নতুন কিছু তোমার জীবনে শুরু হতে চলেছে। কিছু দিনের মধ্যেই তুমি সেটা বুঝতে পেরে যাবে, যেখানে তোমার মনে হবে যে হ্যাঁ, এই যে কর্মক্ষেত্রের উন্নতির জন্য বা এই কর্মক্ষেত্র কাজের জন্য, যে যেখানে কোনো একটা ওয়ার্ক ট্যুর বা কোথাও একটা বা কাজের খাতিরে তোমায় যেতে হচ্ছে, তো সেইখানেই কিন্তু সেই মানুষের সঙ্গে দেখা হবে। আর সেইখানেই কিন্তু তার সঙ্গে একটা, মানে ওই যে ট্রাভেলের টাইমটা, মানে যে তুমি যাত্রার সময়টা, ওই সময়টাই কিন্তু তোমার সঙ্গে কারোর সঙ্গে একটা দেখা হবে, ফোন নাম্বার এক্সচেঞ্জ হওয়া, হ্যাঁ, কিছু একটা কারণে ফোন নাম্বার এক্সচেঞ্জ হওয়া, তারপরেই কিন্তু প্রথম দিকে একটু তর্কাতর্কি থাকবে, কিন্তু তারপরে আস্তে আস্তে কথার বিনিময়ে তোমাদের মধ্যে একটা আহ সৌজন্যতা বোধ আসবে, তারপরে আস্তে আস্তে সম্পর্কটা আরো মধুর হবে। এখানে কিন্তু আমি সেরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, যেখানে আর কি নতুন কিছু শুরু হতে চলেছে আগামী দিনে তোমার লাভ লাইফে। তো এখানে কিন্তু তোমাকে একটু হলেও ধৈর্য ধরতে হবে। আর
তোমাকে এই নেচারের মধ্যে থাকতে হবে, কেননা ডিভাইন টাইমিং বলছে সময়টাকে আহ, তোমাকে নেচারের মধ্যে ফ্রিলি তোমার মানে এই সময়টা আসছে এই সময়টা আসছে ওরম ভাবে গেলে কিন্তু হবে না। ওরম ভাবে গেলে অটোমেটিক তোমার সেই যে এসেন্সটা সেটা তোমার থাকবে না, এনার্জিটাও সেইভাবে তুমি আনতে মানে আসবে না। নর্মালি তুমি যাবে, তুমি নিজেই বুঝতে পারবে যে সেই একটা মানুষ যার জন্য তুমি অপেক্ষা করছিলে সেই মানুষটা কিন্তু তোমার জীবনে অটোমেটিক এসে ঢুকবে। ওকে, আমি একবার দেখবো যে এই যে লাভ লাইফে যে মানুষটা আসছে, তো তার এনার্জি আসার পর তোমার জীবনে কি ঘটতে পারে। খুব দ্রুত কিছু ঘটতে পারে, যেটা দেখতে পাচ্ছি। তাড়াহুড়ো করতে না কিন্তু বলেছে, জাস্ট প্লিজ আমাকে দেখো আগামী দিনে যে এনার্জি এখানে আসছে এই কালেকটিভ পাইলের 7 অফ সোর্স কিন্তু বারবার আসছে। 7 অফ সোর্স আর 7 অফ পেন্টিকেল, ডাবল সেভেনের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ডিভাইন টাইমিং এর এনার্জি। 9 অফ সোর্স, 8 অফ সোর্স, ও মাই গড। আচ্ছা, এই এনার্জি যেটা আসছে সেটা কিন্তু অত সহজে তোমার জীবনে সবকিছু এনে দেবে না। এখানে কিন্তু একটা ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা, একটা কেওস থাকবে যে এই সম্পর্কে হ্যাঁ, 4 অফ ওয়ান্স, এই সম্পর্কে তুমি এগোবে কেউ এগোবে না। কেননা এই সম্পর্কে তুমি ঢোকার পরে প্রচুর ভাবনা চিন্তা তুমি করতে শুরু করবে, কেননা এখানে ইনভেস্ট করতে তুমি একটু ভয় পাবে। 4 অফ পেন্টিকেলস, 4 অফ সোর্স, ভীষণ চিন্তা ভাবনা করে ভীষণ ভাবে আহ আহ, নিজেকে গুটিয়ে নেবে। হুম, কিন্তু সাডেনলি এই যে সম্পর্কটা তোমার জীবনে এসছে সেখানে কিন্তু টাওয়ার কার্ড আর 4 অফ ওয়ান্স, হঠাৎ করেই একটা সিদ্ধান্ত নিয়ে তুমি কিন্তু এগিয়ে যেতে পারবে। এখানে জাস্টিস কার্ড এসছে, এখানে হতে পারে লিগেল ম্যারেজ হবে এখানে। হুম, কুইন অফ পেন্টিকেলস, ইয়েস, এখানে কিন্তু হঠাৎ করেই একটা লিগেল ম্যারেজ হওয়ার সম্ভাবনা আছে। 9 অফ ওয়ান্স, 9 অফ কাপস, ডাবল 9, নাইট অফ কাপস, এস অফ সোর্স, সান কার্ড, 10 অফ ওয়ান্স আর এম্পারার। খুব সম্ভবত সেই মানুষটার একটা উম হ্যাঁ, এই যে আসছে এম্পারার মেষ রাশি হতে পারে, সেই মানুষটা কিন্তু প্রচুর খাটনি করে, মানে ওর যে কনসিস্টেন্সি, সেই মানুষটার কনসিস্টেন্সি, মানে তোমার প্রতি তার যে একটা আনুগত্য বা একটা ডিভোশন, সেটা কিন্তু তোমাকে বাধ্য করবে এই সম্পর্কের দিকে এগিয়ে যেতে। তার ট্রুথ, তার সত্য, সততা তোমাকে কিন্তু ভালোবাসতে বাধ্য করবে। তুমি বুঝতে পারবে যে 9 অফ কাপস, 9 অফ ওয়ান্স, এই মুহূর্তে তোমার যে ইচ্ছেটা, তোমার ডিজায়ার, তোমার যে তার প্রতি একটা আকর্ষণ, সেটা কিন্তু অটোমেটিকই সে কিন্তু একটা আহ, আহ, তার দিকে আকর্ষণ করে তুলবে। ওকে, হুম, কুইন অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস, চ্যারিয়েট। হুম, তার দিকে একটা আহ সহজাতভাবে তুমি আকর্ষিত হয়ে যাবে, এত এইভাবে ও তোমার দিকে আসবে। আর সে কিন্তু তোমাকে ভীষণভাবে স্পয়েল করবে, এটা কিনে দেবে ওটা কিনে দেবে, মানে তুমি যা চাইবে সেটা কিন্তু সে আহ তোমাকে এনে দেবে, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেবে যে তুমি না করতে পারবে না। ওকে, তো সেই মানুষটা কিন্তু তোমাকে ভীষণভাবে আম, মানে কি বলবো, একটা এমন পরিস্থিতি করে তুলবে না যে তুমি উম, চাইতেই পারবে না যে না বলি যে এ এটাও করে এটাও করে এইভাবে আমাকে এ, আগলে রাখছে, এখান থেকে আমি বেরোই কি করে, এরকম এরকম পরিস্থিতি করে দেবো। তো সেই জায়গা থেকে কিন্তু ও তোমাকে মানে বলে না, তোমাকে কি বলবো ওটাকে, ইংলিশে বলে ইউ টেকেন অ্যাওয়ে করে দেবে, তোমাকে তুলে নেবে এরকম ভাবে যে তুমি অস্বীকারই করতে পারবে না এই সম্পর্কটাকে। একটা সময় ভীষণ ভাবে চিন্তা করবে, তারপরে ও বুঝতে পারবে যে তুমি প্রচন্ড চিন্তা করছো বা প্রচন্ড আহ দুশ্চিন্তা করছো সম্পর্কটাকে নিয়ে।
সেই মুহূর্তে কিন্তু ও এমন ইজি ওয়েতে পরিস্থিতিটাকে গুছিয়ে নেবে যে তুমি অবাক হয়ে যাবে ব্যাপারটাতে। এরকম একটা পরিস্থিতি তোমার জীবনে সেই মানুষটা আনতে চলেছে। ওকে? এ হয়তো খুব একজন বড় বিজনেসম্যান হতে পারে। সিংহ রাশি হতে পারে, মেষ রাশি হতে পারে, তুলা রাশি হতে পারে, আর মিথুন রাশি হতে পারে। ওকে? তো এই হচ্ছে গিয়ে তোমাদের কি আসতে চলেছে তোমাদের জীবনে। আর কি আসতে চলেছে তোমাদের কর্মক্ষেত্রে উন্নতি আসছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের জীবনে একজন এমন আসছে যে আর কি বেশ পাওয়ারফুল বলতে পারো। এক মেষ রাশিরা না ভীষণভাবে কি বলবো, মেষ রাশি বলো কি সিংহ রাশি বলো, তারা কিন্তু হার মানে না। এরা যেহেতু অগ্নিতত্ত্বের, এরা কিন্তু ব্র্যাক করতে জানে যে যেটা আমার আমি সেটাকে নিজে করেই ছাড়বো, এরকম একটা মেন্টালিটি তাদের মধ্যে থাকে। সেই জন্যই কিন্তু ওরা এখানে বৃশ্চিক রাশিও এসছে। ওকে? তো এই মানুষটা কিন্তু হার, যেহেতু মার্স অ্যাক্টিভেটেড থাকে না, মঙ্গল, ওরা কিন্তু দ্রুত সেই জিনিসটা নিজের করে নিতে জানে, যেটা ও মানে কি বলবো, ও ইচ্ছে করে যে এই মানুষটা আমার জীবনে থাকবে, তখন আর কারোর কথা শুনবে না কোনোভাবেই। ও ইয়ে করবে না, কনসিডার করবে না কিছু, তোমাকে কোনো না কোনো ভাবে সে তোমার নিজের করে নেবে। Okay? তো আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। ফিরে আসছি পরের রাশি, পরের পাইল নিয়ে। ওকে বন্ধুরা, যারা পাইল 2 নিয়েছো, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28 আর 30 যাদের ডেট অফ বার্থ হতে পারে, তাদের জন্য এবার আমি দেখবো যে তোমাদের জীবনে কি ঘটনা ঘটতে চলেছে, কি আসতে চলেছে, কে তোমাদের দিকে আসতে চলেছে, সেটা কি কার্ডসেও দেখবো। এখানে লাভ অরাকল কার্ডসও আছে, আর এখানে কিছু গাইডেন্স কার্ডও আছে। গাইডেন্স কার্ড লাস্টে নেব। দেখি এবার তোমাদের ডট কার্ডে কি আসতে চলেছে। আচ্ছা, প্রথমে লাভ অরাকল দিয়ে দেখি। আচ্ছা, লাভ অরাকল থেকে যেটা দেখতে পাচ্ছি, ড্রাগন ফ্লাই, light hearted, adapted, finding out, changing things, coming to the light, চেঞ্জ থিংস, কামিং টু দ্য লাইট অ্যান্ড হিল। কিছু জিনিস তোমার সামনে রিভিল হবে বা ওপেন আপ হবে, বা তোমার সামনে আহ, সামনে এসে দাঁড়াবে। ওকে? হেলদি চয়েস, হার্ট ব্রোকেন। আচ্ছা, সব কার্ডস গুলো আমি এখানে বের করি। ক্যামেরা, সানগ্লাসেস, আর লাভ ফল। এখানে লাভ লাইফে যেটা আমি দেখতে পাচ্ছি যে তোমার জীবনে কিছু ক্লিয়ারিটি তুমি পাবে, হঠাৎ করে তুমি বুঝতে পারবে। আর এখানে কিছু যেটা আর কি হেলদি চয়েস বলছে, হেলদি চয়েস যেটা বলছে এখানে কিন্তু সেলফ লাভ, সেলফ কেয়ার, হুম, বিং হ্যাপি, লাভ অ্যান্ড লাইফ। তুমি নিজেকে এই দুটো কার্ডে যেটা বুঝতে পারছি যে তুমি নিজেকে নিয়ে একটা হেলদি চয়েস করার চেষ্টা করছো, যে যা এখন তোমার সামনে আছে এই মুহূর্তে, তো সেটা নিয়ে তুমি যা বুঝতে পারছো যে এবার আমাকে হিল হতে হবে, এবার আমাকে নিজেকে নিয়ে ভাবতে হবে। এরকম একটা মাইন্ড সেটে তুমি রয়েছো যে না, এবার অত বেশি ভাববো না সবকিছু নিয়ে, এবার আমি সবকিছুকে একটা হালকা মোড়ে নেবো, এরকম একটা তুমি ভাবনা চিন্তার মধ্যে আছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, বিইং হ্যাপিয়ার, আনন্দে থাকার চেষ্টা করছো, নিজেকে নিয়ে ভালো রাখার চেষ্টা করছো, ভালো খাওয়া দাওয়া করছো, ভালো সময় কাটানোর জন্য ভালো স্টোরিজ দেখছো, বা কোনো রকম ভাবে ভালো কিছু ভালো গেম খেলছো, বা হতে পারে যে বন্ধু বান্ধবের সঙ্গে বাইরে যাচ্ছো, রেস্টুরেন্টে খাচ্ছো, এরকম একটা পরিস্থিতি আছে যাতে তোমার যে গত সময় কিছু মানে এই রিসেন্ট পাস্টে যে তোমার একটা কিছু হার্ট ব্রেক হয়েছিল, ডিপলি হার্ট অ্যান্ড স্যাড, ফিলিং লস, গ্রিভিং, ডিসপেয়ার অ্যান্ড ব্রেকআপ। কিছুদিন আগে হয়তো কোনো একটা ব্রেকআপের মধ্যে দিয়ে গেছো, বা কোনো একটা লস্টের কিছু লসের মধ্যে দিয়ে গেছো। তো সেই জায়গাটা থেকে যাতে নিজেকে বের করতে পারো, সেই জন্যে কিন্তু তুমি নিজেকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছো, নিজেকে সেই পরিস্থিতি থেকে বের করার চেষ্টা করছো। এই মুহূর্তে তোমার জীবনে কি ঘটছে ব্যাক অফ দ্য মাইন্ড, সেখানে হচ্ছে তোমাকে যে কষ্ট দিয়েছে সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে ভাবতে শুরু করছে। তুমি নিজের
যন্ত্রণা থেকে বেরোবার জন্য যেই ইয়েটা করছো যে হ্যাঁ আমাকে এই পরিস্থিতি থেকে বেরোতে হবে, আমি এগুলো নিয়ে ভাববো না, আমি নিজেকে আনন্দে রাখবো, এই পরিস্থিতিতে তুমি আছো, কিন্তু তোমার যে পার্সন যে তোমাকে কষ্ট দিয়েছে সে কিন্তু তোমাকে নিয়ে ভাবছে, মেকিং মেমোরিজ। হ্যাঁ, লার্ন ফ্রম দ্য পাস্ট পারসেপশন। ও এই মুহূর্তে যেটা ভাবছে যে এটা কিন্তু পাস্ট সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি অতীতের কেন একটা পরিস্থিতিতে তুমি ব্রেকআপের মধ্যে ছিলে, তো সেইখানে কিন্তু সেই মানুষটা একটা কষ্টের মধ্যে আছে আর বুঝতে চেষ্টা করছে যে কেন এই ঘটনাগুলো ঘটলো, কেন তার জীবনে এতটা কষ্টের মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, কোথায় তার ভুল হয়েছে, কোথায় অন্য কারোর ভুল হচ্ছে, সেগুলো দেখার চেষ্টা করছে। আর কি করছে, একটা রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মানুষটা, যে রিয়েলাইজ করার চেষ্টা করছে যে এত সুন্দর একটা সম্পর্ক ছিল, মেকিং মেমোরিজ। হ্যাঁ, সেই জায়গা থেকে আমার কোন জায়গাটায় ভুল হলো, কোন দৃষ্টিভঙ্গিটা আমার চেঞ্জ করা উচিত, কিভাবে আমার এই পরিস্থিতিটা এরকম ভাবে এলো, এই জিনিসগুলো কিন্তু ভাবনা চিন্তা করার চেষ্টা করছে তোমার পার্টনার। আর কি করছে, সানগ্লাসেস ওয়াচিং লুকিং, হুম, পারসেপশন, এখানে পারসেপশন, নিজের চিন্তা ভাবনাগুলোকে একটা যাচাই করার চেষ্টা করছে। আর কি করছে, তোমাকে কিন্তু স্টকিং করছে একতরফে, তোমার কি কারণে পরিস্থিতিটা ঘটেছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করছে। আর সেইটা নানা রকম ভাবে তোমার দৃষ্টিভঙ্গি দিয়ে, তোমার পরিপ্রেক্ষিতে এটাকে পরিস্থিতিটাকে দেখার চেষ্টা করছে। আর এর মাঝখানে তুমি কি কি করছো বা তুমি তোমার জীবনে কিভাবে এগোচ্ছ, সেটাও কিন্তু একটা লক্ষ্য সে রেখেছে। কেন রেখেছে, লাভ কল, সে কিন্তু তোমার সঙ্গে কথা বলতে চাইবে। এক্সপ্রেসিং লাভ, মেসেজেস অফ লাভ, থিঙ্কিং অফ ইউ, ইনফর্মিং ইউ। ওর যে ভুলটা হয়েছে বা ওর যে অন্যায়টা হয়েছে ও কিন্তু সেটা বুঝতে পারছে বলে কিন্তু ও কিন্তু এই যে পরিস্থিতিটা আছে সেটাকে সঠিক করার চেষ্টা করে। ঠিক আছে, দেখি এবার কার্ডসে কি এসছে। টেন অফ কাপস, হারমেট, এইট অফ পেন্টিকেলস, ফোর অফ পেন্টিকেলস, হ্যারোফেন্ট, 5 of Pentacles, 2 of Cups, 6 of Cups, Hangman, Ace of Pentacles আর Empress। এখানে যে আমি বুঝতে পারছি, এক second, হ্যাঁ, এখানে যে আমি বুঝতে পারছি ও কিন্তু তোমার যে পুরোনো স্মৃতি, এখানে যাও বলেছিল যে পুরোনো স্মৃতি নিয়ে ভাবনা চিন্তা করছে। এখানে কিন্তু ও এই পারসেপশন, নিজের চিন্তা ভাবনাগুলো কে বারবার করে ও একটা অ্যানালাইসিস করার চেষ্টা করছে। হতে পারে কন্যা রাশি, হতে পারে বৃষভ রাশি, হতে পারে সে তুলা রাশি বা মীন রাশি বা বৃষভ রাশি, মেজর এসছে এখানে। তো সেই মানুষটা কিন্তু বারবার করে এই সম্পর্কটাকে রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমার কোথায় ভুল হলো, আমার কোথায় ভুল হলো, কোন জায়গাটাতে ভুল হলো। সে কিন্তু রিয়েলাইজ, চিন্তা ভাবনার পরে যে পরিস্থিতিটা বেরোচ্ছে, ও বুঝতেই পেরেছে যে ভুলটা ওর ক্ষেত্রেই হয়তো হয়েছে। সেই জন্য কিন্তু 8 of Pentacles, 4 of Pentacles, ও নিজেকে আটকে রাখবে ভেবেছিল, কিন্তু ভাবলো যে না, আমি যদি নিজেকে আটকে রাখি এখানে কিন্তু পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে যাবে, আমি কিন্তু আর কোনোদিন এই পরিস্থিতিটাকে সঠিক করতে পারবো না। সুতরাং সে কি করবে, Ace of Pentacles, 2 of Cups, 6 of Cups, হ্যাংম্যান, নিজেকে আটকে না রেখে নিজের চিন্তা ভাবনাকে চেঞ্জ করে একবার তোমার সঙ্গে এসে কথা বলবে, একটা অফার দেবে। 2 of Cups, 6 of Cups, এমপ্রেস, তোমাকে কিন্তু নিজের করে পাওয়ার জন্য একটা অফার তোমাকে দিতে চলেছে। ওকে, আমি এখানে তাই দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু তোমাকে আবার করে পাওয়ার জন্য একটা অফার দিতে চলেছে। এখানে 2 of Cups এসছে, 6 of Cups এসছে, কিন্তু একটু সময় নেবে, একটু সময় নিয়ে তোমাকে ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করবে। ওকে, আর যেটা কর্মক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি,
যে তোমার কিন্তু সরকারি চাকরিতে তোমাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে। এখানে সরকারি চাকরি বা কোনো লেকচারার যদি কাজ করে থাকো, তো সেই লেকচারারের কাজ বা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে যদি কিছু কাজ করে থাকো, বা ব্যাংকে যদি তুমি কাজ করে থাকো, এখানে কিন্তু সেই জায়গায়, বা কোনো স্টক মার্কেটে বা কোনো আম, হুম যদি কোনো শেয়ারেও যদি ইনভেস্ট করে থাকো, সেখানে কিন্তু তোমার আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মাঝখানে একটু হলেও তোমার লস হতে পারে, তো সেই লসটাকে বাঁচানোর জন্য কিন্তু তোমাকে বলছে কি, এই আচ্ছা, এখানে কিছু শেয়ার মার্কেটের ব্যাপার আছে এখানে, যেটা আর কি প্রথম দিকে তুমি হয়তো কিছু টাকার ইনভেস্টমেন্ট তুমি পেয়ে যাবে। সেই ইনভেস্টমেন্ট থেকে কিছু টাকা হয়তো তোমাকে সরিয়ে রাখতে বলছে। সেই সরিয়ে রাখার পর তোমাকে বলছে যে কিছু লস হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যে তোমাকে সরিয়ে রাখতে বলছে। লসটা হলে কি, তোমার যে ইনভেস্টমেন্টটা তুমি যেটা পেয়েছো, ইনভেস্টমেন্টের রিটার্নটা যেটা পেয়েছো, সেটা তুমি আহ, সিংহভাগ যদি তুমি সরিয়ে রাখো, তাহলে কিন্তু মেজরটা যদি সরিয়ে রাখো, তাহলে লসের মধ্যে দিয়েও যেই পার্সেন্টেজ তোমার লস হবে, সেটা কিন্তু খুব কম করে লস হবে। তো সেই জন্য বলছে কিছু টাকা তোমাকে, যেই ইনভেস্টমেন্ট বা যেই রিটার্নটা তুমি পাচ্ছ টাকার পাওনাটা, পাওনার থেকে কিন্তু কিছু টাকা তোমাকে সরিয়ে রাখতে বলছো। হুম তাহলে কিন্তু তোমার প্রফিটটা ভালো থাকবে। আর বিজনেস যদি করে থাকো, সেখানেও কিন্তু প্রথম দিকে তুমি হয়তো খাটনিটা সেরকম ভাবে দিচ্ছ, মাঝখানে হয়তো কিছুটা লস হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমার কিন্তু নতুন ইনভেস্টমেন্ট বা নতুন কোনো ক্লায়েন্ট আসবে, যে আর কি তোমার বেশ উন্নতির দিকে নিয়ে যাবে। আর এটা, আর লাভ লাইফে তো বললামই, তোমার পার্টনার তোমার দিকে আসছে, কিন্তু একটু টাইম নেবে। টাইম নিয়ে ভালো করে বুঝিয়ে তোমাকে বলবে যে কোথায় ওর ভুল হয়েছে। লিসেন টু ইউর, আচ্ছা তোমার গাইডেন্স যেগুলো এসে সেগুলো এবার দিই। লিসেন টু ইউর ইনার ভয়েস, তোমাকে বলছে তোমার অন্তর্মন তোমাকে কিন্তু গাইড করছে, সেটা তোমাকে শুনতে বলছে। হোয়াট ইউ আর ওয়েটিং ফর, কিছু একটা কারণে তুমি হয়তো অপেক্ষা করছো। তুমি বেশি অপেক্ষা করলে কিন্তু জিনিসটা দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো দেরি যাতে না হয় সেটার ব্যবস্থা করো। যতটুকু ভাবনা চিন্তা করা উচিত ততটুকু বেশি ভাবনা চিন্তা করলে কিন্তু সময়টা যেটা হাতের সামনে আছে সেটা কিন্তু বেরিয়ে চলে যাবে। যেই পরিস্থিতিতে তোমার হয়তো স্টেপ নেওয়া উচিত বা একটা পদক্ষেপ নেওয়া উচিত, সেই পদক্ষেপটা সেই সময় না নিলে কাজের সেই উন্নতি বা সেই ফলাফলটা তুমি পাবে না। Today is the today is a blank page. What are you going to write on it? বলছে যে তুমি ওয়েট করছো কিছু কারণে, যে তুমি সেই কাজটা শুরু করবে। তুমি যদি শুরু করে দাও তাহলেই কিন্তু কাজটা শুরু হবে, না হলে কিন্তু খালিই থেকে যাবে। সেটাই আমাকে বারবার করে বলছে, তোমাকে কিন্তু স্টেপ আপ করতে হবে, এগিয়ে গিয়ে কাজটা করতে হবে। টু রেস্ট ইজ টু রাস্ট, একই কথা বারবার করে বলছে, টু রেস্ট ইজ টু রাস্ট, স্টে শাইন অ্যান্ড ব্রাইট। তোমাকে কিন্তু এগোতে হবে, এগুলেই কিন্তু কাজটা কমপ্লিট হবে, তাহলে গিয়ে কিন্তু তুমি কিছু হাসিল করতে পারবে। লুক অ্যাট লাইফ থ্রু দ্য উইন্ডশিল্ড, নট দ্য রিয়ার ভিউ মিরর। আচ্ছা, উইন্ডশিল্ড মানে কি, তোমার সামনের দিকে তাকাতে বলছে। রিয়ার ভিউ মিরর, যা পিছনে যেটা ঘটে গেছে পাস্টে, অতীতের কিছু পরিস্থিতি তোমার জীবনে ঘটে গেছে, তার জন্য কিন্তু আফসোস তুমি করো না। যেটা ঘটে গেছে তার জন্য কিন্তু কেউ ক্ষমাও চাইতে আসতে পারে বা তোমাকে মানাতেও আসতে পারে, তো সেটাকে সেইভাবে ইজিলি একসেপ্ট করো। আর তোমাকে বলছে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। লিভ লাইফ অফ দ্য ম্যাপ অ্যান্ড বি ইয়োর ওন কম্পাস। এখানে বলছে যে তুমি নিজের পরিস্থিতিটা নিজের পরিপ্রেক্ষিতে বিচার বিবেচনা করো, অন্যের ভাবনা চিন্তা নিয়ে বা অন্য কে কি বলছে সেটা নিয়ে বেশি ভাববে না। তুমি জানো তোমার পরিস্থিতি কি, তুমি জানো তোমার জীবনের আহ কি ঘটতে চলেছে বা কি ঘটেছে। সবাই, সবার যে কি বলবো উম মন্তব্য, সেসব মন্তব্য কিন্তু তুমি গায়ে মাখলে তোমার চলবে না। সুতরাং ভাবনা চিন্তাটা সেইভাবেই করবে যে হ্যাঁ, আমার পরিস্থিতি আমি জানি, তো আমাকে সেইভাবেই এগোতে হবে। আদারওয়াইজ সবার কথা যদি শুনতে চাও, তাহলে কিন্তু তোমার সময় নষ্ট হবে বা তোমার ক্ষতিটাই বেশি হবে। তো
এই হচ্ছে গিয়ে তোমার জীবনে কে কে আসতে চলেছে। এখানে কিন্তু খুব সম্ভবত নতুন কেউ না, পুরনো যে ছিল সেই ক্ষমা চেয়ে বা সেই তার নিজের ভুল বুঝে বা সেই পরিস্থিতিটাকে তোমার কাছে বিশ্লেষণ করে তোমার কাছে ফিরে আসতে চলেছে। ওকে। আর জীবনে তোমার আর্থিক পরিস্থিতিও কিছুটা উন্নতির দিকে যাবে, আবার একটু ডাউনে গিয়ে গেলেও আবার উন্নতির দিকে যাবে, একটা আপ এন্ড ডাউন মানে একটা কার্ভের মধ্যে দিয়ে যাবে তোমার ফাইন্যান্সিয়াল পরিস্থিতি। ওকে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করবে। আর যদি মনে হয় যে অনলাইন পেমেন্ট করে তুমি আম, মানে গুগল পে ফোন পে দিয়ে যে তুমি পেমেন্ট করতে পারছো না, তাহলে আমার এই চ্যানেলের পার্টনারশিপ, সরি পার্টনারশিপ না, আমার এই চ্যানেলের মেম্বারশিপটা যদি তোমরা নাও, তোমাদের সেখান থেকে তুমি দুটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ভালো থেকো। বাই বাই।